তোর বাহের নান গু খাওয়া শুরু করছিস? হ্যাঁ, তুই বল কিছু খাও না, দিনের দিন ঠোঁট কালাই মেলা হচ্ছে কি লিখবে? তোর জন্মের খা খামারে তুই আইস বাড়তে আইস তোর জন্মের খা সিগারেট খাও মারে। কি হয়েছে? মন টন খারাপ কা? ধরা পড়ছো না? এ হন, তুই যে ওই বিড়ি সিগারেট খাও হ্যাঁ মুই অনেক আগে হইতেই জানি। তোরে আমি কোনোদিন ধরা দিই নাই। আজকে তোর মায়ের তো তোরে ঠিকই ধরা দিয়ে দিছে। মায়ের সাপোর্ট করো না, আরো বেশি করো, করতে তাও। আব্বা বাড়ি গেলে কি দুহের এবার দেবে মায় বোঝেন? হ্যাঁ যাই তোর মার লাগে তুই বুঝবি, আমার তো আমি ঠিক মতো পাই কিনা আমি আছি আমার দান্দায়। ও ভালো কথা, তুই আমার ওই পকেট দিয়ে গ্যাস লাইট আনছো? গ্যাস লাইট দি। কই না আমি আনি তো। ওই যে তোর হাতে, কই ওই এতে, এই যে ওই যে ওটা 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 কি? মোবাইল। ওই ওই এক সোপরাই কিন্তু দাঁত হারাই দেবো, গ্যাস লাইট দে। লজ্জা নাই শরম নাই, বাহের পকেট দিয়ে তার গ্যাস লাইট এনে এইবার বিড়ি খায়। কইলাম দুহের এবারটা বেরিয়েছে তো পেটও ভরবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? তোমার তো আগে কোনো সময় এই এলাকায় দেই নাই। তোমাকে বাড়ি কমবে? তালুকদার বাড়ির বেলাল আছে না, উনি আমার মামা হয়। অ্যাকচুয়ালি আমি ঢাকায় পড়াশোনা করি তো, তাই আপনি আমাকে কখনো দেখেননি। ও আচ্ছা আচ্ছা, তো আগে তো আমি ভালোই চিনি। তোমার তো দেখতে অন্তে মাশাআল্লাহ ভালোই শিক্ষিত মনে হয়। তোমার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আঙ্কেল আপনি এসব কি বলছেন? আমার মনে হয় গরমের মধ্যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আরে মাগো তুমি তেলের মতো স্যানাত করে ওঠো কা? আরে আমার না, আমার একটু পোলা আছে, আমার এই পোলার লোক আর কি। ও আচ্ছা আঙ্কেল, আপনি যদি এই ব্যাপারে কোনো কথা বলতে চান তাহলে আমার মামার সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই অবশ্যই, তোমার মামার দ্বারে আমি আজকে যাইয়া তোমার ব্যাপারে সব খোঁজ খবর লমু। কিন্তু তোমার খুব পছন্দ হয়েছে আমার পোলার লেগে। তাহলে আঙ্কেল আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মা, যাও, ওই সাবধানে যাইও। মাইয়েরা তো দেখতে মাশাআল্লাহ ভালোই, এরকম একটা পোলার বউ হইলে দেই দেই। এ নাই মেয়ে, এবারে খারা হন, আমার একটু মাইয়ে খুব পছন্দ হয়েছে। আপনি মাইয়া পছন্দ করেন কি? হয় হইছে, না হইলে কি আমি তোর কইতাম? তো এই বয়সে আপনার পছন্দ কি করেন? আপনার মাথা মাথা ঠিক আছে নাকি? কই মাথা মতা চুল টুল তো সবই ঠিক আছে, মাথা কি হয়েছে আমার? হন, আমার ঘরে মহিলা একটু আছে, আরেকটু মহিলা আমার লাগবে। তুই কইছি তুই যে মাইক একটু দেখবি। কি আবল তাবল কোন? আর একটা মাইয়া আপনার ঘরে লাগবে? হন বাবু, তুই একটু কাজ কর, তুই যেই মাইক একটু দেখে গে। বাহ, কইয়ে দিলেন আর আমি দৌড় দিয়ে গেলাম। অত ফাও সময় আমার নাই। হন, মুরব্বীর কথা একটু হনতে হয়, মুরব্বীর কথার উপরে এরকম কইতে হয় না। তোরা কইছি যে এই মাইক দেখিস। হয় আপনি কইছেন আর আমি দৌড় দিছি, আমার আর কোনো কাম নাই। আপনি এই বয়সে মাইয়া পছন্দ করছেন, মাইয়া দেখবো আমি না? উল্টো সিধে কথাবার্তা শুরু করছেন। আপনি আরো 10 ফিট দেন, ওগুলো আমার কইবেন না। আরে বাবা একটু যাও না, এরকম হরকা। মাইয়ের বাড়ি কই? হেমাইয়ের বাড়ি হলে তালুকদের বাড়ি বেল্লাল আছে না, বেল্লালের মনে হয় বাঘ নেই। তুই একটু যাই দেখিস। কি যাবি? দেখছো বাপরে বাপ, এই মাইয়ারে পছন্দ করছে আব্বাই। আব্বার কত বড় বড় মোষ, অথচ মাইয়াটার একটা মোষ নাই। এই এলো সংসার করবে? এই মাইয়া তো আমারই পছন্দ হয়।
হ্যালো, এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, একটু দয়া করে আসবেন। জি। জি বলুন। আপনাকে তো চিনলাম না, এর আগে কোথাও দেখেছি বলেও মনে হয় না। সত্যি কথা বলতে আমাকে না চেনারই কথা, আর আপনাকেও আমি কখনো কোথাও দেখিনি তো। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? নাম দিয়ে কাম কি? আপনাকে তো চিনিই না, আর অপরিচিত মানুষকে আমি কেন আমার নিজের নাম বলতে যাব? সেটা অবশ্যই আপনি ঠিকই বলছেন। আসলে আমি আপনাকে ভালো করে চিনতে জানতে, সোজা কথা আর কি, আপনাকে আমি বুঝতে চাই। কেন? আপনি কেনই বা আমাকে চিনতে জানতে বুঝতে যাবেন? আমাকে বুঝতে হবে না। আর সত্যি কথা বলতে কি, আপনি তো মেয়ে মানুষ, এত চটাং চটাং করে কথা বললে আসলে মধুর লাগে না, মধুমাখা করে বললে ভালো লাগতো আর কি। আমি সবার সঙ্গে মধু করেই কথা বলি। সত্যি কথা বলতে কি বলবো, মধুকরের কথা তো বলেন, কিন্তু আমাদের মতো ইয়াং ছেলেদের সাথে বলতে পারেন না, বয়বৃদ্ধ মুরব্বীদের সাথে কথা বলতে পারেন। শোনেন, আমার বিষয় নিয়ে আপনাকে তো চিন্তা করতে হবে না। আপনি কেন এসেছেন সেটা বলেন। আমি আপনাকে দেখতে আসছি। দেখা তো হয়েছে, এখন চলে যান। আচ্ছা ঠিক আছে। আপনি কেনই বা আমাকে দেখতে এসেছেন? সত্যি কথা বলতে আপনাকে দেখতে আসছি আমি একটি অন্য কারণে, কিন্তু আপনাকে দেখার পর আমার খুব ভালো লাগছে। এক কথায় যদি বলতে চাই, আপনাকে আমি বিবাহ করতে চাই। আমাকে পছন্দ করে লাভ নেই, অলরেডি আমার বিয়ের কথা চলছে। আচ্ছা, যার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে সেই ছেলে কোথায় থাকে, কি করে? আমি কিছুই জানি না, কিন্তু সত্যি কথা বলতে আপনাকে আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? সরি, আমি কেন আপনাকে ফোন নাম্বার দিতে যাব? আমি এখন আসি। সেটাই। এই, আপনি আমার পিছন পিছন কি করতেছেন? সরি, এটা গঙ্গামি করিয়ে ফেলাইছি। আচ্ছা, তুমি কি তোমার পোলার না শুরু করছো? হ্যাঁ, শুরু যখন আমি করছি, শেষটা আমিই করবো। এটা লইয়ে তোমাকে এত বেশি ফাজলামি করা লাগবে না। তোমার কি আক্কেল জ্ঞান হইবে না? তুমি মানুষের মধ্যে চলো, হকলানে যাও, পোলাটার বয়স হয়েছে, আর বিয়ে শাদী করান লাগে না? এত যাও, একটা মাইয়ে দেখকে ভালো, আর তো বিয়ে করান লাগে। কি করান লাগবে না লাগবে এটা আমার মাথায় আছে, তোমাকে বুদ্ধিতে আমি খাই না। পান নাই? একটু ঘরে যান দি। মাইয়া আমি দেখছি, মাইয়া আমার পছন্দ হয়েছে, ওই মেয়েই আমি বিয়ে করবো। হ্যাঁ, তুমি কিন্তু বেশি বুদ্ধি হালাইছো। অত ফাজলামি ভালো না। হ্যাঁ, আউগরি শাহরুলের লবণ দেওয়া যাইয়ে না। তোমার দেখতে কইছি, তুমি দেখকে আবার তোমার পছন্দ হয়েছে, এইটা হলো শেষ কথা। তুমি বেশি বুঝছো না। মাইয়া তো আমার পছন্দ হয়েছে, আমার লাগে বিয়ে দেবেন না? এ তোরে মাইয়ে দেখতে কইছি, তোর পছন্দ হয়েছে, তুই ওই পর্যন্ত থাকবি। তুই এত বেশি বলতে যাও গায়ে। আউগরি শাহরুলের লবণ দাও, আস্তে লাইন গো কাটিয়ে দেবো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। যা ঘরে যাও, যাই দুটো খাইয়া টান টান হয়েছে ওই রূপে ঘুমাও। পোলাপান যদি বাপের চেয়ে বেশি বোঝে, এসব পোলাপানের কাম কি? আমার একটু উপকার করতে পারবি? কি উপকার ক? আমার বাপের লাগে তোর প্রেম করা লাগবে। কি নাউজুবিল্লাহ, কত কথা আঙ্কেলের লাগে মই প্রেম করমু কা? এবারে তুই কি কিছু খাইছো না? তুই উল্টো পাল্টা কথা কবি লিখে বুঝলাম না কিছু। আমি কিছু খাই নাই, প্রেমটা তোর অরিজিনাল করতে কই না, প্রেমটা তুই এটা মিথ্যে প্রেম করবি। আমার আব্বার সামনে যাবি, আব্বা এখন বিয়ে করতে চাই, আর কইতেছি আব্বা এখন বিয়ে করতে চাই, একটা মাইয়ারে হে পছন্দ করছে, কিন্তু সেই মাইয়ারে পছন্দ করি আমি। এখন মনে করো হ্যাঁ কোনোভাবেই ফিরাইতে পারতেছি না। তুই আমার বাড়ি যাবি বা আব্বার লাগে যে কোনো জায়গায় তুই দেখা করবি, দেখা করে তুই মনে কর পাং পুং দিবি, দিলে আব্বাই পড়তে গেলে অন্তত পক্ষে বিয়েটা থামবে। না না, এটা মনে করো যে আমার মনে হয় রুনা পারবে, কারণ অর্থ মনে করো একটা পূর্ব অভিজ্ঞতা আছে। বন্ধু ঠিক আছে, কিন্তু আপনি পারবে আর কি, এটা আমার বিশ্বাস। না, আমারও বিশ্বাস, ও পারলে উই পারবে। ওটা একটা কথা কই, যেহেতু আমাকে বন্ধু বিপদে পড়ছে, আমাকেই তো পাশে খারাপ লাগবে নাকি? আচ্ছা, জন কইছো আর তো বাঁচান লাগবে, করমু না, তাই তুই মোর অপমান করলি না? আর বাদ দে তো ভাই, এখন এগুলো লইয়া পেশাল পড়িস না, তোরা একটু আমার এই ব্যাপারটাকে একটু উদ্ধার কর। আচ্ছা যা, ওটা দিস, ব্যবস্থাটা করে দিস। পারবি তুই না? তুই তো পারবি। হায় কি কও, তুই কি কও? তাহলে আমি একটা কথা কই, ফোন তুই একটা কাম কর, কাল গো
চাচাদের সময় যায় না বাজারের দিকে হয় তুই সময় একখানা একটা সিস্টেম একখানা খারাইয়া ভালো গেটআপ মেটআপ লইয়া যাইয়া মনে কর এটা আর কি ও আর কি যেই রকম তোর যেই রকম পারবি আর কি। দোস্ত পারমু তোর জন্মর উপরে বিশ্বাস মুই তোর বিশ্বাস রাখমু না, তুমি পারবা তো মোরাই এক কইছি হ্যাঁ বাড়ির আঙ্কেল ফিটিং দাও কোনো ব্যাপার টেনশনের কিছু নেই আমরা আছি বেটা বাপ এক্সকিউজ মি ভাইয়া বিস্কুট আমি খাই না, কি বিস্কুট? হ্যাঁ বিস্কুটের কথা বলি নাই আর তুমি তো তাহলে কই যাচ্ছ শোনা আমি জেমে মোল্লা হেমে জম আমি জাহান নামে যাবে তানমের কি? তোমার লাগে মোরে নিয়ে যাবা কে আমার লাগে আমি কমে যাইবেন? তুমি যেখানে যাবা আমি সেখানে যাব একটা ডহের কথা শুরু করছে। এই আপনি কি চান কোন তো? আমি তোমাকে ভালোবাসি শোনা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকাল গো মাইয়াও একটা লজ্জা শরম উঠে গেছে যে চেহারা তাক দেখলেই ঘৃণা করে। উহ, ওই মোর বিষয় না জানলে কোনো কিছু উল্টাপাল্টা কথা কইলেন কি লাগা বুড়া ভাম আর নিজের চেহারা একবার আয়নায় দেখছেন বয়স তো দেখলাম না 50 বছর পার হইছে কবে এ স্যার তাই 50 বছরের বুড়িয়ে বেটার লাগে প্রেম করতে আইছো? কমে জানি পাগল ছাগল। কি আপনি আমার ছাগল কইলেন কি লাগা তাই কমো কি পাগল? মুই পাগল না আমি পাগল না, এটা অবশ্য ঠিক। আমি পাগলের খালাতে বলি। নাইমের বাচ্চা তোরে আজকে পাইয়া লই তোর লাগিয়ে বুড়া বামনার অপমান মোর সহ্য করা লাগতেছে তোর একদিন কি মোর একদিন এ পুটুর পুটুরে না কইয়া খুললে কোন? ওই আমি পুটুর পুটুর হরে কই জোরে জোরে কই আপনার কি দরকার যত সব ওরে মোর মাইয়ার তেজ দেখছো? এই ধরনের প্রেম প্রীতি ভালোবাসা মোর 14 গোষ্ঠীর বয়সেও উনি নাই। দাদার সালাম একটা ভালো কামে দেশে কাম বাজে দামুই না। যাই হোক ভাই, কথাবার্তা তো অনেক কইলাম। এখন আনমের যদি কোনো কথা থাকে করতে না, আমার কোনো সমস্যা নাই। বেয়াই কি কয় আপনি হইছেন বেয়াই পোলার বাপ হইয়া আমার বাড়ি পর্যন্ত আইছেন, আমার আর কোনো কথা বথা নাই। তাই আপনি একলা বিনস আপনার লগে করে নিয়ে আইবেন না? আরে না, আনমের বেআইনের আবার মাজায় ব্যথা এর দূরে আইতে পারবে না। তাই বেআই এখন একটা ভালো দিন তারিখ দেখিয়া আনমের বিয়ের ব্যাপারটা ফাঁকা করি হেলান। সুন্দর কথা কইছেন। আমরা ওইটা মনে মনে ভাবতে আছি, তাইলে আমরা একটা কাম করি, সামনের রবিবার আমরা আয়োজনটা করে দিলাই, দুটো ডাইল ভাত খাইয়ে মাই ভোলা দুইটারে মিলেই দি। আলহামদুলিল্লাহ বেআই, ঠিক আছে। হলে আমি এখন যাই, বিয়ের দিন আবার দেখা হইবে। ও মা একই কথা, দুপুর বেলা আইসেন একটু খাওয়ান দাওয়ান খাইয়া যাইবেন না? না বেআই এখন খামু না, আল্লাহ বাঁচাইলে শুভ কাজটা হোক, এই এরপর জন্মের খাওয়া খামু, বিরক্ত হয়ে যাইতে পারবেন নাই গেলে। তবে এই আমি এখন আসি, বাড়ি এবার কাম আছে। অন্তত মিষ্টি তো খাইয়ে যাইবেন বোন। আরে বেআই না, আমার আবার ডায়াবেটিস বুঝছেন, আমার বাড়ি এবার কাম আছে আমার। তাই যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। তাই বেআইন ভালো? ও না, তাই যাই। ও বাপে দেখবে নাতি আর বাপে করে আমার ক্ষতি। দাও টেনশন করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এবারে নাই তোর বাহে নিজে নিজে কি মনে হয় আমি গেছি আমার অপমান করে থই নাই কিছু আমার যে সব কথাবার্তা কইছে আগুনি বান্ধা খাড়ে ক আবার পরে পারো না আসলে আমি তুই কর আমার দেখতে কোনো ছাগলের মতো দেখাই আর বাহে কয় মোর বল দেখতে ছাগলের নাচি না ঠিক আছে কাকু, মুরব্বী মানুষ এটা কইছে, না লিগে তুই এত মাইন্ড কলত হইবে না, কারণ আমাকে বন্ধু বিপদে পড়ছে, আর বিপদ আমাকেই পাশে থাকা লাগবে। কাকুর তোর ভালো লাগবে কেমনে কদি? হে তো এখন গেছে মনে করো মজনু হইয়ে, কারণ লাইলির প্রেমে পড়ছে না, লাইলির প্রেমে পড়ে হে দেওয়ানো হয়ে গেছে, আর কেউ ভালো লাগবে না তো। বেটা তুই কও এই কথা আদাল লিপস্টিক ছড়ে দিয়ে গেছে এই তোর বাইরে সয়ে পারে নাই মোর কয় মাথারি ছাতারি এরম ভাব যদি মই লইতে পারতাম তাহলে মোর জায়গায় তো আব্বাই থাকতে না, তো মই থাকতাম। বেটা আর বাহিরে মুই এক্সকিউজ মি কয় কি বিস্কুট আমি খাই না, এটা কোনো কথা কয় এত মনে লেখাপড়াও করে নাই কোনোদিন। না লেখাপড়া সে একটু দুর্বল আছে, সেটা আমি না শিখে যাবো না। কারণ তুই রাগারাগি করিস না, তুই অনেক ব্যথিত বুঝছি, তুমি কাম বানাইতে পারবা না, এটা আমি আগেও মনে মনে একটা ধারণায় রাখছি। যাই হোক আমরা সন্ধ্যায় আইও, অপমান নিও না, একটা পিজা খাওয়া মনে যাও। যাই হোক রাগই তো কোনো কাজ হইবে না, কারণ আমি তোমাকে বন্ধু। তাই তুই আন কি কইতে চাও মুই ভবিষ্যতে আর বাহির আবার যাবো লাগলে আবার পাঠাম, হইলে টেনশন নাই। যাই হোক এটা ভুলে যা হইছে হইছে। আচ্ছা থাম এ মোরে বেশ বস ধরতে প্রায় 3 টাকা খরচ হয়েছে ওই সন্ধ্যার পর দিয়ে দিস মুই আমনে গেলাম।
ওরে আব্বা, পুরো হলে আপনার এত প্রেম জাগছে মনে, পোলাটার কথা এক ফির মনে হলেন না? ভাই বেরদার লাগে দুই করবে তো বাট হাসাও লাগে বাট ধর। ও ওই না রূপে নয়ন দিয়া আমার গৃহে থাকা হলো দায় আমার বোন তো নাই যে বনবাসে যাব। আমরা পাও দূরে ধরছি, আপনারা মিনিট অনুরোধ করে কই আপনি মাইয়ের বলে জানান। অসম্ভব কথা, ও মাইয়া আমি বলতে পারবো না। এটা কোনো কথা বলেন আব্বা? আপনি এই বুড়ো বয়সে এই শুরু করছেন, এলাকার মানুষজন কি কইবে আব্বা কন? কে এলাকার লোকের আমি মাহাতামা খাই না, হ্যাঁ কথা খাই আমি পিন্দি। আমার পছন্দ মতো আমার বউ আমি ঘরে আনবো, একেউটা আমি দিকেই আনবো না। এখন কি আপনার পছন্দ হওয়ার সময়? এখন পছন্দ হওয়ার সময় আমার। তোমার পছন্দ হলে তো হ্যাঁ আমার কাম হইবে না। আমার পছন্দ মতো ওই মাইয়া আমি ঘরে আনবো। আপনি পছন্দ করে আনবেন, মায়েরে হারবেন কি? মায়েরে তো তোমার মায়ের লইয়া তুমি যে হুক না মুড়ি কিছু চাবাও। বিয়ের লাখ পোলা ঘরে, অথচ বাপে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে। ছেলের প্রতি আর কোনো দয়া মায়া নাই। বলদের নামও শিশু হয়ে দেয়, বড় বলদ আমার ঘরে। পান খান, খান জনমের পান খান। আপনি আপনার স্বামীর খবর রাখেন। কে কি হইছে? কি হয়েছে না আপনি এনবি পান সাবান আব্বাই দুই তালুকদার কান্দা এক ঢাকায় যখন মাইয়েছে বলা জানি কে আত্মীয় স্বজন না কি ঠিক দেখি, হ্যাঁ তো আর আমি কইতে এই মাইয়েরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে। একটা খবর লইছ আর ভাই বুড়ো হলেন বিয়ে হল, হ্যাঁ দেখ মন বিয়ে করলে। হ্যাঁ তুই তোর কামে যা। আমার কথা তো আপনি বিশ্বাস করেন না। যে সময় আপনার স্বামী এর পর হতিন লইয়া ঘরে উঠবে না, তখন বুঝবেন না মজা ডাকি। আজ এটা কথা কই মাগো, আমার এর মধ্যে টানবেন না, আমি আমার মতো থাকতে চাই। যা দি যা, তোর কাম তুই কর যা। হ্যাঁ বিয়ে করলে বুঝবো না মুই বুড়ো কার কথা হইয়া। বাড়ির উডান্ডা পানি পড়লে কি হই রইছে। এ গেলা কই হনছো? কই এদিকে আও, দি সামনে আও। আরে বালি বুলি দিয়া ঠিক করা লাগবে, মেহমান আইলে। কি হয়েছে, ডাকছো কে? কি অবস্থা তোমার ভাগ্নির বিয়ের আলোচনা শুরু হইছে, পর হইতেই তো কাল শাড়ি ছুরি পিনতে বইথাও। যাই হোক বাদ দেওয়ান, রুবিনের লাগে কথা কওয়া লাগে না? আর ওই বন্ধু বান্ধব কয়জন কি দাওয়াত দেবে, এরপর আমাগো কি আত্মীয় স্বজন টজন মিলাইয়া কয়জন আর আয়োজন করবো, এর কথাবার্তা ভাঙ্গা লাগে না? হ তা তো কনই লাগে। তো আমি কই এখন এত ডাকডোল না পিটাইয়া একটা কাজী রেখে অনুষ্ঠানটা পড়াইয়া দাও, পরে অনুষ্ঠান কি করণ যায় দেখন যাইব। তুমি এককালে খারাপ কাও না। যাই হোক তাহলে রুবিনারে বলান দাও, রুবিনার লাগ কথা কই। রুবিনা, ও মা রুবিনা, একটু এদিকে আয় তো। রুবিনা এখন এইদিকে তো আয়োজন করতে আছি, সবই তো জানো। তোর বান্ধবী বন্ধু বান্ধব আছে এরকম দাওয়াত দেওয়া যাইবে, এরকম আছে কেউ? না মামা, যেহেতু অনুষ্ঠান করবে না, যখন অনুষ্ঠান করবে তখন বন্ধু বান্ধবকে দাওয়াত দিব, এখন তো দাওয়াত দেওয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, তাই তো মোটামুটি একটা সিদ্ধান্ত হইলি। তুমি কি কও তাই? তুমি যা ভালো মনে করো তাই। যাই হোক, আমি ওইরকম বাজার ঘাট করি আর আয়োজন করি লাই নাকি? তাই কি ওই যে সালেমান কই ও গরু নামাই বানছে করতে পারো? সলেমান তো কই তারি না কই। কি হরো বাড়ি বই হরোটা কি আমি বুঝি না কিছু। আমার কি আর কাজ কাম নাই? এ সলেমান, কালগো বাড়তে নতুন বউ আইবে, বাড়ি ঘর জেমে যা আছে গুজগাছ করে রাখবা। তার মানে নাইম যা কইছে এই সত্য? নাইম কোন ঘোড়া রান্না কইছে সেটা আমি জানি না, এইটাই সত্য। বুড়িয়ে বামডা এই বয়সে নিয়ে শখ জাগছে, শুরুটা করছো কি? সবাই তো শুরু, আরো কত কিছু দেখবা সামনে। মুইও দেখ মাইবার থেকে আমি নতুন বউ আই। হ্যাঁ তুমি যতই যা কও, এইবার তো নতুন বউ আইবে, এইটাই ডিসিশন ফাইনাল। কলপারে পাতিল দেখছো, একাল মাথাটা দুই বেগ করে এলাম। আমিও জানি এইবার তো নতুন বউ হইলে সবকিছু পানির মতো ঠান্ডা হইবে। বুড়ো বলদটা, নতুন বউ তোর একাল গুইয়ে বেড়ে পানিতে গুলিয়ে খাওয়াই দিম।
যাই হোক, তোমার লাগে ফালতু পেশাল ফুটতে আমার লাভ নাই। আমার ওদিকে নতুন বউ হইবে, আমার টাকা পয়সার দরকার আছে, অনেক কাম। আর হনো, তোমার থতমাটা আন্দার চিনে, তুমি একটু ওই সিরিজ কাগজ দিয়ে ঢললিয়া থতমাটা একটু পরিষ্কার করি, বুঝছো? কত বড় খারাপ। আজ যদি পোলার বিয়ের কথা কইতে হেইলে মানাইতে যে পোলার বিয়ের বয়স হয়েছে বিয়ে করা লাগে, হ্যাঁ তুই আর বুড়ো বয়স আর নিয়ে করার শখ জাগছে। মুই এমন নিয়ে করাই দেমু, একটা টুন্ড করে দিমু যে নারাকাল নিয়ে শখ মিটিয়ে দিমু। রুনার পিছনে খুয়াইলাম 3000 টাকা, কাজের কাজ কিচ্ছু হয় নাই। এর পর তোরে পাঠাইলাম, কিচ্ছু করতে পারলি না। এখন মনে করো মোর বাপে বিয়ে হবে, বিয়ে হরিয়ে এই বউলই মনে করো ঘরের মধ্যে থাকতে, আর এই যে মোর এই 200 দেওয়া লাগবে। তোরা একটা কাম হর, বুঝলো? তোরা তো বন্ধু বান্ধব, জীবনে অনেক উপকার করছো। তোরা মোরে এক বোতল বিষ কিনে খাওয়াইয়ে মার। হয় তুই হেইটাই কর। ওটা নাইম, তোর মাল্লাক কথা কইছি, বুঝছো? তোর মায়ের রাজি হইছে, এখন তুই এটা আমার কাম করে দিতে পারবি? খুবই চমৎকার, খুব চমৎকার। এর চাইতে সুসংবাদ থাকতেই পারে না। মাই যেহেতু রাজি, আমনে রাজি, এখন খালি বাহিয়েছে বলাই না কাজী। আর আমি পারি একটা ডেক সেটাই নিয়া মনে করেন হিন্দি গান বাজাইতে। একটা কাম করেন, মোরে এক বোতল বিষে নিয়ে দেন। ক্যা বিষ ধরবি কি? মাথাটা গরম তো, একটু মাথায় দিয়ে ঠান্ডা মাথায় ঘুমাম। যাই হোক, ওগুলা বাজে পেশাল বাদ দে। এখন ওই তোর একটা কাম দুম কাম করতে পারবি? একটা মাত্র 10টা কাম দেন দি, খালি কইবেন করি গেলাম ফাতা ফাত। এইটাই তো আমার পোলা বাটা কর আগে বুঝতে যায়, কারণ পোলা না জানো খোঁজ ধরা। যাই হোক, এখন ওই তোর বন্ধু বান্ধব যা আছে সবাই দাওয়াত দিবি, আগামী পরশুদিন বিয়া। একটা কাজ করি, ভারত দিয়ে কিছু শিল্পী আনবো, বাংলাদেশের কিছু প্রখ্যাত শিল্পী থাকবে। হ্যাঁ, মনে করেন এই বিয়ে অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীত পরিবেশনা করবে, উব সঙ্গীত। এবার তোর অত কিছু লাগবে না, তোরে যা কইস তুই হেয়ে কর। আমি কিচ্ছু করতে পারবো না, আপনি পারেন মোরে ভিডিও মারিয়ে লাইতে, এছাড়া আর কোনো উপায় নাই। আপনার তা আপনি সব করিয়ে লাগ। আপনি এই সমস্ত বিষয়ে আমার লাগ কোনো কথা কইবেন, মন মেজাজ কিন্তু একদম হীনমান্যতার শেষ পর্যায়ে। বলা এই ভালো এই খারাপ, কুমির দেখি এটা আইছো পয়দা করছে, এটা কেটা যায়? আমার মনে মনে সে, আমার জানে জেনেছে তুমি আসবে না, নয়নে সরে না আজ পথে। ওরে দুঃখ, ওরে কষ্ট, ওরে আগুন বুকটার মধ্যে। আব্বা একটু পাশা নামলে আমার বুকের ভিতরের আগুন যদি আব্বা আপনি দেখতেন, কাদা আইনে সামনে থইতেন, যাওয়াও ইয়ে বাইরেই যেত। আপনার পোলার বুকে এত আগুন। আরে এত টেনশনের কিছু নাই তো, আমরা আছি তো ভাই। তোমরা থাকতে আমার কষ্ট হইবে, তোমাকে তো কিছু হয়েছে জীবনে? বেটা নাইম, তোর বাহে এরকম একটা কাম হবে কল্পনাও করি নাই কোনোদিন। তুমি কল্পনা করতে পারো না, তুমিও তোমার সামনে 3000 টাকা চাটছো। উপকার হয়েছে কি? কামের কাম ঠন 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 ঠন, পুরাই তো এখন আমার। তবে একটা কথা, কি? অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি। ধৈর্য সহ্যর বাদ আমার ভাঙ্গি গেছে। ফাইনাল খেলা খেলাই যেতে হবে। খেলো। বাপ বেটার লড়াই, বাপ বেটার লড়াই। সোহরাব রুস্তুম, সোহরাব রুস্তুম। আমি সোহরাব। ও তোর আমার লগে আসো? অবশ্যই আছে। যাদ দে, শপথ কর। এককালের মুড়ো দেখতেছাম দোস্ত। তোকে পেটে কি খিদে লাগছে? হাই দোস্ত। খিদে লাগছে বড়। আমার পেটেও খিদে লাগছে। তোরা বাড়ি যেই ভাত খাম, ওই যেই বাড়ি যেই খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শুভ কাজটা অল্পের মধ্যে এককাল গুছাই লইয়েছি, করতে আছি। কি কন? আমিও বলতে মাসুদ কইয়ে যাইবে। শোনেন, তবে আনমের বাগনিক যেদিন আমি প্রথম দেখছি সেদিনে আমার পছন্দ হয়ে গেছে। ওকে, সমস্যা আছে কোনো? আরে না, সমস্যা নাই কোনো। ওই ঘটনা হয়েছে, ওই জেহেন ইবাংশুর পোলাপান তো একটু জেহেন বেশি, ঠিক হয়ে যাইবে না। তাই কাজী সাহেব, আপনি ওই শুরু করেন। তাই ভাই আমরা এই মানে কথা না বাড়াইয়া আমরা যে কাজে আসছি, আমরা শুভ কাজটা ইনশাল্লাহ সম্পন্ন করে নেই। হ্যাঁ, তাতে করেন করেন। ছেলেকে? হ্যাঁ, ছেলে তো আপনার পাশেই, আপনি দেখেন না? একটা চোপড়ায় দাঁথালাই দেবো, ফাজিল জানি কমনে। এই আপনি শুরু করেন। বাবার নাম মোহাম্মদ শফিক হাওলাদার। বালিকগ্রাম নিবাসী মোহাম্মদ শফিক হাওলাদারের একমাত্র ছেলে মোহাম্মদ নাইম হাওলাদারের সাথে হায়দ্রাবাদ নিবাসী মৃত আব্দুল মজিদ হাওলাদারের একমাত্র কন্যা
মোসাম্মদ রুবিনা আক্তারকে নাইম হালাদারের সাথে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া বিয়ের কাজ সম্পন্ন করা হইল। নাইমকে আরে হালাবা তোর কবুল কর, তুই কবুল কর। তা বিয়ে করেন না আমনে তো আমার করতেন একটা সোফরাই দা ফালাই দেব, তোরে কইছি তুই কবুল কর। তাইলে আব্বাই কি আমার লগে বিয়ে ঠিক করছেন? আরে হয় বলেন কবুল। এ নাহিমের মা, এ কই গেলা? দরজা খোলো, দেও কেডা আইছে, নতুন বউ আইছে বাড়তে। আরে সুবহান আল্লাহ, যে কই সেই করে ছাড়ছো। আজ গোকো ভাই দুটোটা টুকরো টুকরো কর, মাছ ঠান্ডা গেল কই আমার। ও মা ভুল বুঝছেন না, আব্বাই ভালো, আব্বাই বিয়ে করছি আমি, আমার বউ। হ্যাঁ কবা না তুমি, আমি তো মনে করছি। পাও ধরো দুলা লাও, দুলা লাও। ঘরে লই যান, যাও যাও যাও, ঘরে লই যাও। খাওয়াই লাইয়া আও।